This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানিতে বয়স্ক নাগরিকদের হেনস্থার অভিযোগ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। সোমবার কমিশনে যাচ্ছে তৃণমূল দলের বিএলএদের সঙ্গে বৈঠকে ঘোষণা অভিষেকে। আর একবার জানাবো আপনাদের, এসআইআর শুনানিতে যেভাবে বয়স্ক নাগরিকদের হেনস্থা করা হচ্ছে সেই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। সোমবার কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলের বিএলএদের সঙ্গে বৈঠক করে ঘোষণা অভিষেকে। এসআইআর শুনানির মধ্যেই বিএলএ 2দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের। সূত্রের খবর, বৈঠকে অভিষেক বলেছেন 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না, এটা যুদ্ধ। ইয়ারোদের সিস্টেম থেকে তথ্য ডিলিট করছে কমিশনই, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। এসআইআরে বাংলায় সবচেয়ে কম নাম বাদ, আর তার কৃতিত্ব বিএলএ 2দের দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আগামী 6 সপ্তাহের লড়াইয়ের রূপরেখাও বেঁধে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিএলএ 2দের সঙ্গে বৈঠকে অভিষেক নির্দেশ দেন আগামী 1.5 মাস বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকতে হবে। ওয়ার রুমকে সক্রিয় ও ভোট রক্ষা শিবির সক্রিয় রাখতে হবে। 1 ইঞ্চি জমি ছাড়বেন না, এটা যুদ্ধ। দলীয় স্বার্থে যে পদক্ষেপ নেওয়ার নেবেন। বিএলও 2 যারা থাকি তারা অ্যাক্টও থাকি, কারণ আমাদের একদম বেস ওয়ার্কার হচ্ছে বিএলও 2। তাদের যতটা মোটিভেট করা যাবে ততটা তারা 100% দিলে তাহলে আমাদের নির্ভুল ভোটার লিস্ট তৈরি হবে। বিএলও 2দের অধিকার তো নেই ঢোকার এখনো পর্যন্ত আইনে। যদি নির্বাচন কমিশন আইন বানায় যে ঢোকা যাবে তাহলে ঢুকবে। পুরসভার চেয়ারম্যানদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন অভিষেক। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ান, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিন, দরকারে বাংলার বাড়ি প্রকল্পের সার্টিফিকেট ডাউনলোড করে দিন। এর থেকে বড় প্রমাণ কি আছে? শনিবারই কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ইয়ারোদের সিস্টেম থেকে তথ্য ডিলিট করছে কমিশনই। রেজিস্ট্রেশন অফিসার কারা? ইয়ারও, এই ইয়ারও কারা? সব রাজ্য সরকারের কর্মচারী। সবথেকে বেশি রাজ্যই তো মদত করছে নির্বাচন কমিশনকে। আর যা জল দুধ যা মেলানো মেশানো সব হয়ে গেছে। এখন কি হবে জানি না, ধমকাধমকি করছে কেন তাও জানি না। ধমকাধমকি করে কোনো লাভ হবে না তাও ওরা জানে, কিন্তু দেখাতে হবে দেখো আমরা করলাম। আপনার কথায় নির্বাচন কমিশন চলবে? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা। কে বাংলাদেশি কে সেটা দেখার তো নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করছে, ভারতীয় নাগরিকরা যেন ভোট দিতে পারে, যারা ভারতীয় নাগরিক নয় তারা ভোট দিতে পারে না। এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। এদিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের মনে করিয়ে দেন, তৃণমূলের সকলের ওপর দলের নজর রয়েছে। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। মতুয়াগড়ে মহাদ্বন্দ্ব, ক্ষোভ বিক্ষোভ আরও বাড়ছে। এবার রাজ্য জুড়ে পথে নামছেন মতুয়াদের একাংশ। মশাইদের মারধরের প্রতিবাদ এবং মতুয়াদের ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী 1 জানুয়ারি জেলায় জেলায় অবরোধের ডাক মমতাওয়ালা ঠাকুরের অনুগামীদের। যদিও এই কর্মসূচিকে তেমন আমল দিচ্ছেন না শান্তনুপন্থীরা। গৃহযুদ্ধে ধুন্ধুমার পরিস্থিতি ঠাকুর বাড়িতে। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে ডেপুটেশন জমাতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। মমতাওয়ালা ঠাকুরের অনুগামী বনাম শান্তনু ঠাকুরের অনুগামীদের মারামারি। মতুয়াদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাওয়ালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আগামী 5 জানুয়ারি দুপুর 12টা থেকে রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। কোনো মতুয়া যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন সেই দাবিতে আন্দোলন করবেন তারা। রবিবার ঠাকুরনগরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 5 জানুয়ারি সোমবার ঠিক বেলা 12 ঘটিকায় সারা বাংলার বিভিন্ন জেলা জুড়ে আমাদের যেখানে যতটুকু সংগঠন আছে অবরোধ কর্মসূচি পালন হবে। যদিও মমতাওয়ালা পন্থীদের আন্দোলনকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ শান্তনু ঠাকুরের অনুগামীরা। অবরোধ করতেই পারে, তারা কর্মসূচি নিতেই পারে, কিন্তু মানুষ কতটা গ্রহণ করবে সেটা মানুষই বুঝিয়ে দেবেন এবং মতুয়ারা এই কর্মসূচিকে কতটা গ্রহণ করে মতুয়ারাই বুঝিয়ে দেবে। এদিনও বিজেপি বিরুদ্ধে তোপ দাগেন আক্রান্ত নান্টু গোসাই। বিজেপির চক্রান্ত যে এসআইআর এর মাধ্যমে এই যে মতুয়া
মতুয়াদের এবং বিভিন্ন জাতিদের যে এসআইআর ভোটাধিকার থেকে বঞ্চিত করার এই যে চক্রান্ত এখন আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে। 2024 ডিসেম্বর পর্যন্ত কোনো শরণার্থীর গায়ে কেউ হাত দিতে পারবে না, কারণ আমাদের ভিসা রুলে বদল হচ্ছে। মমতা বালা অনুগামীদের আনা যাবতীয় অভিযোগই অস্বীকার করেছে শান্তনু ঠাকুরের শিবির। বুধবারের ঘটনায় একজন গ্রেপ্তার হলেও সন্তুষ্ট নন মমতা বালা ঠাকুরের অনুগামীরা। তারা রবিবার গাইঘাটা থানার সামনে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে এই ঘটনায় যুক্তদের শনাক্ত করে তল্লাশি চলছে। 5 জানুয়ারি কর্মসূচিকে ঘিরে সতর্ক পুলিশ প্রশাসন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাশকতার সঙ্গে তৃণমূল জড়ালেন শুভেন্দু অধিকারী। জ্ঞানেশ্বরীর নাশকতায় জড়িত ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। গোপীবল্লভপুরের সভায় তোপ ডাকলেন বিরোধী দল নেতা, তবে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড, যেখানে 100-র বেশি নিরীহ যাত্রী খুন হয়েছিল, আপনারা জানেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাশকতার সঙ্গে তৃণমূলকে জড়িয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, জ্ঞানেশ্বরী নাশকতায় জড়িতরা এখন তৃণমূল কংগ্রেসে। 2010 সালের 28 মে মাওবাদীদের বিস্ফোরণে দুর্ঘটনার কবলে পড়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ভয়াবহ দুর্ঘটনায় প্রায় 150-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়। 15 বছর পর বঙ্গ রাজনীতিতে ফের এই জ্ঞানেশ্বরী দুর্ঘটনার প্রসঙ্গ। তাতে নাম জড়ায় তৎকালীন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোর। বর্তমানে সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নেতা। গোপীবল্লভপুরের সভা থেকে সেই ছত্রধরের সঙ্গে তৃণমূলকেও আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাকি সম্পাদক ছত্রধর মাহাতো, তিনি এখানে জনসাধারণের কমিটি তৈরি করেছিলেন। সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূল কংগ্রেসের নয়নের মণি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যখন ঘটনা ঘটে সেই সময় পার্টির পক্ষ থেকে মেদিনীপুরের নেতৃত্ব ইনচার্জ যিনি ছিলেন তার নাম শুভেন্দু অধিকারী। তাহলে কি শুভেন্দু অধিকারী মাওবাদীদের সাথে হাত মিলিয়ে সেই কনস্পিরেসি করেছিলেন? আগে তো সেই প্রশ্নের জবাব শুভেন্দুকে দিতে হবে। অবিলম্বে এনআইএর উচিত শুভেন্দুকে বুক করে শুভেন্দুকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। গোপীবল্লভপুরের সভা থেকে পুলিশকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। সভার অনুমতি পুলিশ না দেওয়ায় এসপি ও আইসিকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ভোট ঘোষণার পর হিসেব হবে। সিপিআইএম যাওয়ার আগে শেষ কয়েক বছর পুলিশকে সামনে রেখে যে অত্যাচার করেছে এই মনোজ বার্মারা, যারা মমতা ব্যানার্জির হাতে আজকে পুরস্কৃত। আরো আসবো, আবার হাইকোর্টে দরকার হলে যাব। আর ভোট ঘোষণার পরে যে আইসি, যে এসপি বিজেপি সভা আটকেছেন, তিনি থাকেন কি করে, সেই হিসাব হবে। গল্পের গরু গাছে ওঠে বলে জানতাম, এই গল্পের গরু গাছে ওঠার বাদ দিয়ে মহাকাশে উঠে গেছে। কথা হচ্ছে জঙ্গলমহল নিয়ে। আচ্ছা, লজিকটা কি? জঙ্গলমহলে মানুষকে অত্যাচার করছেন, তাই কলকাতার সিপি বানিয়েছেন। অদ্ভুত রকমের হাস্যকর সমস্ত যুক্তির অবতারণা করছেন শুভেন্দুবাবু। জ্ঞানেশ্বরী কাণ্ডের পরের বছরে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছিল। সামনে আরও এক বিধানসভা নির্বাচন। সেই সন্ধিক্ষণে আবার রাজ্য রাজনীতিতে ফিরে এলো 15 বছর আগের ঘটনা। প্রাসঙ্গিক করলেন শুভেন্দু। নেপথ্যে কি কোনো কৌশল? গয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে যে খবর আমাদের নজর রাখতে হবে, ওসমান হাদি খুনে ভারতকে জড়াতে চায় ইউনূসের পুলিশ। ইনকিলাব মঞ্চের হাদির খুনিরা মেঘালয় লুকিয়ে, এমনটাই দাবি বাংলাদেশ পুলিশের। বাংলাদেশের দাবি অবশ্য শটান উড়িয়ে দিয়েছে মেঘালয় পুলিশ এবং বিএসএফ। হাদি খুনে মূল অভিযুক্ত ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর শেখ। সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদের। এই দুজনেই বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নাকি মেঘালয়ে আশ্রয় নিয়েছে, এমনটাই দাবি ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলামের। মেঘালয়ে কোনো দুষ্কৃতী ঢোকার গোয়েন্দা তথ্য নেই, পাল্টা দাবি বিএসএফ এর। সীমান্ত জুড়ে যে কোনো অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক বিএসএফ। আর একটা খবর এই মুহূর্তে নজর রাখবো, বাংলাদেশের নির্বাচনে জামাত সহ 10টি দলের সঙ্গে জোট এনসিপির। জামাত সহ অন্যান্য দলগুলির সঙ্গে আদর্শগত ঐক্য না থাকলেও ভোটে একসঙ্গে লড়ার বার্তা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। কঠিন সময়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ করার অঙ্গীকারী জোট, এমনটাই দাবি জামাতের। অবশ্য জামাতের সঙ্গে জোটের প্রেক্ষিতে দল ছাড়ছেন একের পর এক এনসিপির নেতারা।
পরে খবরে নজর রাখবো। অপারেশন সিঁদুরে ব্যাপক ভয় পেয়েছিল পাক সেনা। ভারতের প্রত্যাঘাতে নিজেদের প্রেসিডেন্টের প্রাণহানির আশঙ্কা করছিল তারা। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে বাংকারে লুকিয়ে থাকার পরামর্শ দেওয়া হয়। ভারতীয় সেনার বিক্রম দেখে ভয় ইঁদুর হয়ে যায় মুনিরের সেনা। প্রকাশ্য অনুষ্ঠানে এবার পাকিস্তানের সেনার এই ভীতির কথা টানলেন প্রেসিডেন্ট, যদিও তিনি ভয় পাননি বলেই জনতার সামনে দাবি করেছেন জারদারি। পাকিস্তানের জন্য দিনটা মোটেও ভালো নয় জানেন তো, তার কারণ আবার পাকিস্তানের মুখ পোড়ালেন শরীফের বিদেশমন্ত্রী। অপারেশন সিঁদুরে ভারতের প্রত্যাঘাতে দিশেহারা হয়ে গেছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেসে ভারতের জোরালো প্রত্যাঘাত। এবার সাংবাদিক বৈঠকে এই কথা স্বীকার করে নিলেন মন্ত্রী ইশাক দার। 36 ঘন্টার লাগাতার প্রত্যাঘাতে অন্তত 80 বার ড্রোন হামলা চালিয়েছে ভারত। ভারতীয় ড্রোনের আঘাতে পাক সেনাঘাটির ক্ষতির কথাও তিনি নিজের মুখে স্বীকার করে নেন। স্যাটেলাইট ইমেজে নূর খান ঘাঁটির ক্ষয়ক্ষতির ছবি এর আগেই প্রকাশ্যে এসেছে, সেই ছবি গোটা দুনিয়া দেখেছে। কিন্তু ক্ষতির প্রসঙ্গ এতদিন বারবার ইসলামাবাদ এড়িয়ে যাচ্ছিল, আর এবার একেবারে শরীফের মন্ত্রী ইশাক দারের স্বীকারোক্তিতে মুখ পুরল পাকিস্তানে। পরে খবরে নজর রাখবো। খাস কলকাতা গেস্ট হাউসে মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ। বিবি গাঙ্গুলি স্ট্রিটে কোলেব মার্কেট চত্বরে ব্যাপক চাঞ্চল্য। আহত অবস্থায় উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। অভিযুক্ত যুবককে আটক করেছে মুচিপাড়া থানার পুলিশ। তার বয়ান রেকর্ড করা হয়েছে। গেস্ট হাউসের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। 159A বিবি গাঙ্গুলি স্ট্রিটের গেস্ট হাউসে মহিলাকে খুনের চেষ্টা, অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে মুচিপাড়া থানার পুলিশ। তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং পুলিশ সূত্রে যেমনটা খবর যে রবিবার বিকেল 5টা নাগাদ এই গেস্ট হাউস কোলে মার্কেট চত্বরে রয়েছে। সেই গেস্ট হাউসে মহিলাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে এবং তারপর এনআরএস হাসপাতালে তার চিকিৎসা এই মুহূর্তে চলছে। এবং এই যে অভিযুক্ত তাকে পুলিশ আটক করেছে। মুচিপাড়া থানার পুলিশ এই গেস্ট হাউসে গিয়ে তল্লাশি করেছে এবং সেখানে কর্মরত যে ব্যক্তি তাকেও জিজ্ঞাসাবাদ করেছে। ইতিমধ্যেই পুলিশ সেই যে ঘরে এই ঘটনা ঘটেছে সেই ঘরটিকে সিল করে দিয়েছে। পাশাপাশি এই হোটেলের যে সমস্ত সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে এবং এই যে অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কী কারণে কী ঘটনা ঘটেছিল তার থেকে জানার চেষ্টা করছে পুলিশ। ক্যামেরা সমরের সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। আমি 4টে পর্যন্ত ছিলাম, তারপরে আমি বাড়ি চলে গেছি। এই এসে এখন শুনলাম যে একটা ছেলে একটা মেয়েকে বলে একটা মানে মার্ডার না কি করতে গেছে, এই আর কি এই বললো। আমি গ্রাউন্ড ফ্লোরেই আমার। আচ্ছা, তাহলে এরকম একটা ঘটনা মানে স্বাভাবিক, আজ ছুটির দিন তো, কে কোথায় চলে গেছে কার সাথে কী করে বলবে বলুন। আতঙ্ক মানে আমি তো শুনে অবাক হয়েছি, আই এম সারপ্রাইজড। পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ক্যানিং পূর্বের চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গায় শোরগোল। তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তপসিয়ার এক ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। কাশিয়াডাঙ্গায় 50 কাঠা জমি কেনেন ওই ব্যবসায়ী। জমিতে কাজ করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ উপপ্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে। কাজ চালু করার জন্য ব্যবসায়ীর কাছে 7 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। 5,30,000 টাকা নেওয়ার অভিযোগ উঠছে। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন ব্যবসায়ী। যার নামে অভিযোগ আছে উনি কি একা নেবেন? ওনার সাহস আছে? একা নিতে গিয়েছিল ভগবানপুরের এক নেতা, কিছু একা না কিছু টাকা কেটে রেখেছিল, অফিসে ডেকে মার খাইয়ে আবার এসে ছাড়িয়েছে তৃণমূলের। আমি নাম বলছি না, আমি কাউকে অপমান করতে চাই না। একা সব খেয়ে নেয়নি, কিছু অংশ তুলে সাইড করে রেখেছিল। সেটার জন্য অফিসে ডেকে আগে অন্য ছেলেদের দিয়ে মার খাইয়ে তারপরে এসে আবার ছাড়াচ্ছেন শওকত সাহেব, এটা শুনেছিলাম। তো আলাউদ্দিন সাহেবের ক্ষমতা আছে একা যা তুলেছে হজম করার মেশিন শওকত মোল্লা সাহেবের কাছে আছে। আলাউদ্দিন সাহেব তুলতে পারে, হজম করার মেশিনটা শওকত সাহেবের কাছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। এই রাজ্যে কোনো শিল্পপতি কোনো ব্যবসায়ী সুরক্ষিত নয়। আর যাকে তোলাতুলতে দেখা যাচ্ছে তিনি হলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার চামচা। আর যারাই শওকত মোল্লার চামচা